হ্যালো, সবাই কেমন রয়েছেন? নিশ্চয়ই অনেক ভালো রয়েছেন। আমার চ্যানেলটিতে আপনাদেরকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমি আজকে যে পর্বটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো প্রথম অধ্যায় ২য় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। এই অধ্যায়ের ২য় পরিচ্ছেদটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। গত পর্বে আমি এটি প্রথম পর্ব শুরু করেছিলাম এবং আজকে ২য় পর্বে এই পরিচ্ছেদটি শেষ করে ফেলব। তাহলে দেখা যাক। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো, আমি গত পর্বে একটু আপনাদেরকে বলে নিই, এই যে বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাতিপদিক। আমাদের আজকের পর্বটি এখান থেকে শুরু হবে। আপনারা আপনাদের মেন বইতে দেখতে পাবেন প্রাতিপদিক। প্রাতিপদিক লেখা আছে বিভক্তহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। যেগুলোর মধ্যে বিভক্তি নেই সেগুলোকে আমরা প্রাতিপদিক বলে থাকি। আমরা যখন বিভক্তির চ্যাপ্টারটি কারক এবং বিভক্তি এই চ্যাপ্টারটি পড়বো তখন আমরা আরো ডিটেলসে সবকিছু বুঝতে পারবো কারক বিভক্তি কি। এখানে শুধু লাইনটি লেখা রয়েছে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। এখানে আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার নিজের বানানো কৌশল। আমি বলেছি আগের পর্বগুলোতেও আমি এরকম নিজের থেকে কৌশল অবলম্বন করে লিখেছি। এই পর্বতে আমি চেষ্টা করেছি নিজের মতন কিছু কৌশল অবলম্বন করে মনে রাখার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি প্রাতিপদিকের যেমন উদাহরণগুলো আমি মনে রাখার জন্য একটি লাইন লিখেছি, সেটি হলো কলমটি হাতে নিয়ে বইয়ের নাম লিখো। আপনি কাউকে বলছেন, মনে করেন ছোট একটি বাচ্চাকে আপনি বলছেন যে কলমটি তোমার হাতে নিয়ে তুমি বইটিতে তোমার নামটি লিখো। এখান থেকে আপনার প্রাতিপদিকের যে তিনটি শব্দ পাবেন সেটি হলো, এখান থেকে কলম, হাত থেকে হাত এবং বই থেকে আপনারা বই, এই তিনটি শব্দ পাবেন। তাহলে এটি যদি একটি লাইনের মাধ্যমে যদি আপনারা যদি বুঝতে পারেন তাহলে এই তিনটি শব্দ আপনারা প্রাতিপদিকে কখনো ভুলবেন না। তারপর যেটি রয়েছে সাধিত শব্দ। সাধিত শব্দ আপনারা দেখতে পাচ্ছেন মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকেই সাধিত শব্দ বলে। সাধিত শব্দের ক্ষেত্রেও ঠিক একইভাবে একটি লাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এই লাইনগুলো আমার নিজের থেকে এগুলো আমি তৈরি করেছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা তাদের দুজনের হাতের রেখায় গরমিল রয়েছে। এখান থেকে আমরা সাধিত শব্দের কোন শব্দগুলো পেতে পারি সেটি হলো, এখানে দুইয়ের দ থেকে আমরা দম্পতি, এটি সাধিত শব্দের মধ্যে রয়েছে। তারপর হাতের, এখানে হাতের থেকে হাত এবং হাত থেকে হাতা, এটিও সাধিত শব্দ। এবং গরমিল, সরাসরি এখানে গরমিল শব্দটি সাধিত শব্দ। তাহলে এখান থেকে আপনারা তিনটি শব্দই পাচ্ছেন, তাদের দুইজনের হাতের রেখায় গরমিল রয়েছে। যদি দুইজনের দ থেকে আপনি দম্পতি, হাতের থেকে হাতা এবং গরমিল যেটি রয়েছে সেটি সরাসরি এখানে পেয়ে গেছেন। এইভাবে আমি মনে রাখার চেষ্টা করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাধিত শব্দ। সাধিত শব্দ একটি তীর চিহ্নের মধ্যে দেখতে পাচ্ছেন। সাধিত শব্দ দুই প্রকার, একটি হলো নাম শব্দ আর একটি হলো ক্রিয়া। এটি একটু মনে রাখার চেষ্টা করবেন। সাধিত শব্দ দুই প্রকার, একটি হলো নাম শব্দ আর একটি হলো ক্রিয়া। তারপর যেটি রয়েছে প্রকৃতি এবং প্রত্যয়, এটি নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রকৃতি এবং প্রত্যয় আপনাদের মেন বইয়ের মধ্যে দেখতে পাবেন। প্রকৃতির যে লেখাটি রয়েছে, প্রকৃতি কাকে বলে? যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। আমি আবার বলছি, যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। এখন আমি এখানে আমার নিজের মতো বানানো মনে রাখার জন্য আমি এখানে তীর চিহ্ন দিয়ে বিভিন্নভাবে লিখেছি, সেটি এখন আমরা দেখব। এখানে প্রকৃতি এবং প্রত্যয়, আমি প্রকৃতিকে দুটি ভাগে ভাগ করেছি। সেই দুটি ভাগকে আমি বলেছি এখানে দুই ভাই। দুই ভাইয়ের নামটি কি? একটি হলো নাম প্রকৃতি আর একটি হলো ক্রিয়া প্রকৃতি বা ধাতু। একইভাবে প্রত্যয়েরও দুই ভাই রয়েছে, একটি হলো তদ্ধিত প্রত্যয় আর একটি হলো কৃৎ প্রত্যয়। তাহলে এখানে আমি দুই ভাগের বদলে আমি এখানে ভাই ব্যবহার করেছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। প্রকৃতির দুই ভাই একটু গল্পের মতন সাজানোর চেষ্টা করেছি। প্রকৃতির দুই ভাই রয়েছে, একটি হলো নাম প্রকৃতি, একজনের নাম, আর একজনের নাম হলো ক্রিয়া প্রকৃতি বা ধাতু। এখন এই দুই ভাইয়েরও আবার তিন বন্ধু রয়েছে। নাম প্রকৃতির তিন বন্ধু রয়েছে। এই তিন বন্ধুকে আবার একটি লাইনের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি। তা হলো,
তোমার হাতের ফুল ও মুখোশ অনেক সুন্দর। আপনি কাউকে বলছেন, আপনার বন্ধুকে বলছেন বা আপনার মনে করেন আপনার ভাই বা বোনকে বলছেন যে তোমার হাতের যে ফুলটি রয়েছে এবং মুখোশটি রয়েছে সেটি অনেক সুন্দর। তাহলে এখান থেকে আমরা নাম প্রকৃতির যে ৩টি উদাহরণ পাই তা হলো হাত, ফুল এবং মুখোশ। হাতের থেকে আমরা হাত, ফুল সরাসরি পেয়েছি এবং মুখোশের এখান থেকে আমরা মুখ। এইভাবে আমি ৩টি শব্দ এখান থেকে নাম প্রকৃতির বের করতে পেরেছি এইভাবে একটি লাইনের মাধ্যমে। তা হলো হাত, ফুল এবং মুখ। ঠিক একইভাবে যেহেতু প্রকৃতির আমরা বলেছি ২ ভাই, নাম প্রকৃতি সম্বন্ধে আমরা জানলাম। এখন দ্বিতীয় যে ভাইটি রয়েছে তা হলো ক্রিয়া প্রকৃতি এবং ধাতু। তারও একইভাবে ৩ বন্ধু রয়েছে। এই ৩ বন্ধুকে আমরা কিভাবে বোঝানোর চেষ্টা করেছি তাহলে একটি লাইনের মাধ্যমে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো চলো অঞ্জন চিঠিটি জমা দেই। আপনি আপনার বন্ধুকে বলছেন, আপনার বন্ধু আপনার সাথে রয়েছে, তাকে আপনি বলছেন চলো অঞ্জন চিঠিটি জমা দিই। আপনি মনে করেন একটি চিঠি আপনি পোস্ট করবেন, আপনি সেখানে যাওয়ার জন্য আপনার বন্ধুকে বলছেন চলো অঞ্জন চিঠিটি জমা দিই। তাহলে এখান থেকে আমরা ক্রিয়া প্রকৃতির যে ২টি শব্দ পাই তা হলো চলো এবং জমা। এই দুটি হলো ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন প্রকৃতির ২ ভাই, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি থেকে আমরা ৩টি শব্দ পেলাম, হাত, ফুল এবং মুখ, এবং ক্রিয়া প্রকৃতি থেকে ২টি শব্দ চলো এবং জমা। তারপর প্রত্যয়। প্রত্যয় ঠিক একইভাবে, মানে প্রকৃতি এবং প্রত্যয় দুজনের মধ্যে কিন্তু প্রচুর মিল রয়েছে, তা এখানে আপনারা দেখতে পাবেন। এখন প্রত্যয়ের অংশটুকুতে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রত্যয় ঠিক একইভাবে ২ ভাই রয়েছে, তা হলো তদ্ধিত প্রত্যয় এবং আরেকজন হলো কৃৎ প্রত্যয়। এখানে দেখতে পাচ্ছেন। এখন তদ্ধিত প্রত্যয় হলো, এখানে একটি শব্দ লেখা আছে নাম প্রকৃতির বন্ধুরা। এটি দ্বারা কি বোঝানো হচ্ছে? তদ্ধিত প্রত্যয় একইভাবে নাম প্রকৃতির যে বন্ধুরা এখানে রয়েছেন, একইভাবে এখানে তদ্ধিত প্রত্যয়েরও একই বন্ধু। তাহলে আমি একটু আগেই বলেছিলাম তাদের মধ্যে প্রচুর মিল রয়েছে প্রকৃতি এবং প্রত্যয়ের মধ্যে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কোন জায়গাগুলোতে মিল রয়েছে। তাহলে নাম প্রকৃতির বন্ধুরাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের বন্ধুরা। তাহলে এখানে আমরা কিভাবে মিলগুলো খুঁজে পাই? এখানে শুধু যে কাজটি করতে হবে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে, শুধু যুক্ত করতে হবে কোনগুলো? এল, র এবং ল। এই ৩টি যোগ করতে হবে, এল, র এবং ল। তাহলে এল ফুলেল, মানে এই যে এখানে নাম প্রকৃতির আমরা ফুল পেয়েছি, তদ্ধিত প্রত্যয় এসে ফুলেল, এল যোগ হয়েছে ফুলেল। তারপর মুখর, এখানে মুখ নাম প্রকৃতি ক্ষেত্রে মুখ, আর এখানে তদ্ধিত প্রত্যয়ে এসে মুখর, শুধুমাত্র রটা যোগ হয়েছে। এবং নাম প্রকৃতির হাত, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে শুধু হাতল, শুধু লটা যোগ হয়েছে। তাহলে তাদের মধ্যে পুরোটাই মিল পাচ্ছি, শুধু এল, র এবং ল এই ৩টি যোগ করতে হবে। ঠিক একইভাবেও কৃৎ প্রত্যয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় ঠিক একইভাবে ক্রিয়া প্রকৃতির বন্ধুরা। এই যে এখানে প্রকৃতির ক্রিয়া প্রকৃতির আমরা যে বন্ধুদেরকে দেখতে পেয়েছি ২ জন, এই একই বন্ধু হলো কৃৎ প্রত্যয়ের বন্ধুরা। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়া প্রকৃতির বন্ধুরাই হলো কৃৎ প্রত্যয়ের বন্ধুরা। তা হলো কি? এখানে আপনারা দেখতে পাচ্ছেন জমা। জমা একইভাবে কৃৎ প্রত্যয় জমা, শুধু আটা যোগ হয়েছে, জমা আটা যোগ হয়েছে। উচ্চারণের ক্ষেত্রে আমরা জমা আসে উচ্চারণ, জমা আ। তারপর হলো চলন্ত, এই যে এখানে অন্ত, অন্ত, এখানে ক্রিয়া প্রকৃতিতে চল আর কৃৎ প্রত্যয় এসে চলন্ত, অন্ত শব্দটি এখানে যোগ হয়েছে। তাহলে আপনার মিলটা বুঝতে পেরেছেন কোন জায়গাতে মিল রয়েছে। তারপরে এখানে আপনি বইয়ের পাঠ্য বই থেকে একটি চিত্র, এই চিত্রটি আমি পাঠ্য বই থেকে নিয়েছি। সেটি হলো নাম প্রকৃতি। এই যে একটু আগে আমরা যেগুলো পড়েছি, হাত, ফুল, মুখ, চল, জম, এগুলো হলো ক্রিয়া প্রকৃতি। এগুলোর সাথে ল, এল, র, অন্ত, আ এগুলো হলো প্রত্যয় এবং প্রত্যয়ান্ত শব্দ। হাতের সাথে ল যোগ হয়েছে হাতল, ফুলের সাথে এল যোগ হয়েছে ফুলেল, মুখ এর সাথে র যোগ হয়েছে তা হলো মুখর, চলর সাথে অন্ত চলন্ত, জম যোগ আ জমা, চল যোগ অন্ত চলন্ত এবং জম যোগ আ জমা। তাহলে এই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের পাঠ্য বইতে রয়েছে এই চিত্রটি।
তারপর আমি যেটি বলবো আপনাদেরকে, তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলে আপনারা দেখতে পাবেন মেন বইয়ের মধ্যে, এবং কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলে। এই দুইটি লাইন আপনারা দাগিয়ে রাখবেন। তারপর সর্বশেষে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো উপসর্গ। এখানে আমরা উপসর্গ এবং অনুসর্গ একটি চ্যাপ্টারই রয়েছে, আমরা সেখানে ডিটেইলস আলোচনা করব। শুধু এটি মনে রাখবেন, উপসর্গ 3 প্রকার, কি কি? বাংলা, সংস্কৃত এবং বিদেশি উপসর্গ। এটি আপনারা এই দ্বিতীয় পরিচ্ছেদের সর্বশেষ অংশটুকুতে দেখতে পাবেন। এখানে উপসর্গ নিয়ে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাঠ্য বইতে আমি সম্পূর্ণটা একবার দেখিয়ে নিই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমি যতটুকু আলোচনা করি, এখানে প্রাতিপদিক সাধিত শব্দ 2 প্রকার, প্রকৃতি প্রত্যয়, প্রকৃতির নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। এখানে আপনারা এই যে দেখতে পারেন, এই যে এখানে আমি এই চিত্রটুকু নিয়েছি, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। এই যে এই চিত্রটা আমি দেখিয়েছি আপনাদেরকে। তারপর বাংলা শব্দ গঠনের 2 প্রকার প্রত্যয় পাওয়া যায়, তদ্ধিত প্রত্যয়, আরেকটা হলো কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় যে এখানে যেমন উদাহরণগুলো রয়েছে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। কৃৎ প্রত্যয় একইভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাতে কৃৎ প্রত্যয়, এর নিচে রয়েছে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ এবং কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত শব্দ। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই লাইনটুকু দাগিয়ে নেবেন। এবং তদ্ধিতান্ত শব্দ কোনগুলো? আতল, ফুলেল, মুখর, এগুলো হলো তদ্ধিতান্ত শব্দ। চলন্ত, জমা, লিখিত, এগুলো হলো কৃদন্ত শব্দ। এখানে এই যে আপনাদের সর্বশেষে যেটি বলেছিলাম, উপসর্গের ক্ষেত্রে এখানে আপনারা কিছু জিনিস দাগিয়ে নেবেন। সেটি হলো, এই জায়গাতে দেখতে পাচ্ছেন, বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলো নিজস্ব কোনো অর্থ না থাকলেও শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হলে অর্থবাচকতা সূচিত হয়। যেমন পড়া একটি উপসর্গ, এর নিজস্ব কোনো অর্থ নেই। পড়া যে শব্দটি রয়েছে এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু আপনি যদি পড়ার সাথে জয় শব্দটি যোগ করে দেন তাহলে পরাজয়। এটি একটি বিপরীত শব্দ, জয়ের বিপরীত শব্দ হলো পরাজয়। ঠিক একইভাবে সেইরূপ দর্শন অর্থ হলো দেখা, এর আগে যদি আপনি প্র শব্দটি যোগ করে দেন, যুক্ত হয়ে গেলে প্রদর্শন, অর্থাৎ হলো সম্মুখ রূপে দর্শন বা বিশেষভাবে দেখা। এই যে আমি এখানে যে এতটুকু বলেছি, এতটুকু আপনারা একটু দাগিয়ে নেবেন। বাংলা ভাষা থেকে এখানে এই যে প্রদর্শন, বিশেষভাবে দেখা, এতটুকু পর্যন্ত আপনারা এই প্যারাটা দাগিয়ে নেবেন। তারপর এখানে যে উপসর্গগুলো বলেছিলাম, সংস্কৃত, বাংলা এবং বিদেশি 3টি উপসর্গ। এখানে সংস্কৃত উপসর্গ প্র, পরা, অপ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এখানে 3টি উপসর্গ আপনারা দেখে নেবেন। আজকের চ্যাপ্টারটি এখানেই আমি শেষ করছি। যদি আমার এই ভিডিও টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন অবশ্যই আপডেট ভিডিওগুলো পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।